এবারের আইপিএলের চতুর্থ ম্যাচের জমজমাট লড়াইয়ে শেষ হাসি হাসল পাঞ্জাব কিংস। একসময় মনেই হচ্ছিল সহজে জিতে যাবে পাঞ্জাব, কিন্তু প্রসিদ্ধ কৃষ্ণর দুর্দান্ত বোলিংয়ে ম্যাচে ফিরেছিল গুজরাট। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচটা হাতছাড়া করতে হয়নি পাঞ্জাবকে। প্রথমে ব্যাট করে গুজরাট তোলে 162 রান, যেখানে গিল করেন 39 আর বাটলার 38 রান। জবাবে দারুণ শুরু করে পাঞ্জাব, তবে হঠাৎ করে প্রসিদ্ধ কৃষ্ণ 2 ওভারে 3 উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। 118 রানে 6 উইকেট পড়ে যায় পাঞ্জাবের। ঠিক তখনই হিরো হয়ে ওঠেন অভিষেক ম্যাচে খেলতে নামা কুপার কানেলি। দারুণ ধৈর্য ও আক্রমণাত্মক ব্যাটিংয়ে 72 রানে ম্যাচ জয়ী ইনিংস খেলেন তিনি। শেষ পর্যন্ত 5 বল এবং 3 উইকেট হাতে রেখে জয় তুলে নেয় পাঞ্জাব কিংস। অন্যদিকে পিএসএল এর বল টেম্পারিংয়ের অভিযোগে 2 ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন লাহোর কালান্দার্সের ওপেনার ফখর জামান। কারাচি কিংসের বিপক্ষে ম্যাচে আম্পায়াররা বলের আকৃতিতে পরিবর্তন লক্ষ্য করার পরই শুরু হয় বিতর্ক। ভিডিওতে দেখা যায় ফখর জামান ও হারিস রউফ বল নিয়ে নাড়াচাড়া করছেন। এরপর বল পরীক্ষা করে অসঙ্গতি খুঁজে পায় আম্পায়াররা। পিসিবির আচরণবিধির ভঙ্গের দায়ে তাকে দেওয়া হয় লেভেল 3 শাস্তি। শুধু তাই নয়, ম্যাচ চলাকালীন লাহোরকে 5 রান পেনাল্টি দেওয়া হয়, যা ম্যাচের ফলাফলে বড় প্রভাব ফেলে। শেষ ওভারে সেই বাড়তি রানই সহজ হয়ে যায় কারাচির লক্ষ্য, আর তারা জয় তুলে নেয় 4 উইকেটে। ফলে পরবর্তী 2 ম্যাচ খেলতে পারছে না ফখর জামান।